প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি ফটোশপ cs6 এর বিগিনার্স লেভেলের টিউটোরিয়ালে ফিল্টার মেনুর লেন্স কারেকশন এই কমান্ডটি নিয়ে আলোচনা করব। তো লেন্স কারেকশনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন শিফট কন্ট্রোল আর, অর্থাৎ এটা হলো শর্টকাট কি কমান্ড। আমরা যদি সরাসরি ফিল্টার মেনু থেকে লেন্স কারেকশন এই কমান্ডের উপর ক্লিক করি, সেই ইমেজের উপর লেন্স কারেকশনের ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। অথবা শর্টকাট কি কমান্ড শিফট কন্ট্রোল আর প্রেস করলেও লেন্স কারেকশনের ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনারা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন। তো ইমেজের কিছু ত্রুটি রয়েছে, দেখতে পাচ্ছেন যে এই ইমেজের দেয়ালগুলো পিছনের দিকে উপরের দিকে হেলানো। এখানে ইমেজের ভিতরে যে ত্রুটিগুলো দেখা যাচ্ছে সেটা আমরা যদি ত্রুটিমুক্ত করতে চাই, তাহলে ফিল্টার মেনু থেকে লেন্স কারেকশন এই কমান্ডের উপর ক্লিক করলে লেন্স কারেকশনের পপ আপ উইন্ডোটা চলে আসবে। এখান থেকে আমরা এই ইমেজের উপরে লেন্স কারেকশনের যাবতীয় সেটিং এবং কমান্ড অ্যাপ্লাই করে ইমেজটাকে কারেকশন করতে পারবো। তো এখানে বাম কর্নারে দেখতে পাচ্ছেন একটা টুল প্যানেল দেখা যাচ্ছে। সবার উপরে যখন কার্সর নিব তখন এই টুলটার নাম দেখা যাচ্ছে রিমুভ ডিস্টরশন টুল, তারপর একটা স্টেন্ড টুল, এবং তারপরে রয়েছে মুভ গ্রিড, হ্যান্ড টুল এবং যথাক্রমে জুম টুল। তো এখানে নিচের বারে এখানে বাম কর্নারে দেখতে পাচ্ছেন মাইনাস প্লাস, এটা দিয়ে আমরা জুম প্লাসে ক্লিক করলে এক স্টেপ জুম হবে এবং মাইনাসে ক্লিক করলে এক স্টেপ বাই জুম আউট হবে। এবং এখানে লিস্ট থেকে আমরা যে ডিফল্ট জুমগুলো রয়েছে পার্সেন্টেজ আকারে, সেই জুমগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। 100% 100% দেখা যাচ্ছে। এবং এখানে প্রিভিউ অপশনে চেক দিলে লেন্স কারেকশনের অটো কারেকশন এবং কাস্টমস থেকে যে কারেকশনের যে ঘরগুলো আছে, এই স্লাইডারগুলো দিয়ে যখন আমরা এটাকে কারেকশন করবো ইমেজটাকে, তখন প্রিভিউ চেক থাকলে আমরা সেই কারেকশনটাকে এখান থেকে দেখে নিতে পারবো। শো গ্রিড দিলে নেটের মতো বক্স আকারে গ্রিডগুলো দেখা যাচ্ছে। তো এই কালার বক্স থেকে আমরা গ্রিডের কালার চেঞ্জ করে দিতে পারবো। এখানে অ্যাশ কালার দেখা যাচ্ছে, যেহেতু এখানে অ্যাশ কালার সিলেক্ট করা আছে। তো কালার পিকার থেকে যদি আমরা রেড কালার চুজ করে দিই, তাহলে আমাদের গ্রিডটা রেড কালারে দেখা যাচ্ছে। এভাবে আমরা যে কোনো কালার এখান থেকে চুজ করে দিলে সেই কালারের গ্রিড আমরা দেখতে পাবো। তো এখানে আমি আপাতত রেড কালার দিয়ে দিচ্ছি। এবং এখানে গ্রিডের সাইজ, এই বক্সের যে সাইজ আছে গ্রিডের প্রতিটা বক্সের সাইজকে আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। সাইজের এখানে 64 আছে, এখানে টাইপ করে আমরা 80 দিয়ে দিতে পারি। এবং চাইলে এখানে যে ড্রপ ডাউন আইকনটা আছে ট্রায়াঙ্গুলার আছে, এখানে ক্লিক করলে এইভাবে স্লাইডার দেখা যাবে। এবং স্লাইডারটা ডান দিকে ড্র্যাগ করলে দেখতে পাচ্ছেন গ্রিডের বক্সের সাইজের আকার বেড়ে যাচ্ছে, এবং বাঁ দিকে ড্র্যাগ করলে সাইজের আকার কমে যাচ্ছে এবং গ্রিডের সংখ্যা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে গ্রিডের সাইজকে এখান থেকে বাড়াতে কমাতে পারবো স্লাইডার দিয়ে। এবং সাইজের মান এখানে আমরা এই বক্সের ভিতরে দেখতে পাবো। শো গ্রিডের বাম দিকে যে বক্সটা আছে সেই বক্সের চেক থাকলে গ্রিড দেখা যাবে, এবং ক্লিক করে চেকটা উঠিয়ে দিলে গ্রিড আর দেখা যাবে না। এখানে যে সবার উপরে যে টুলটা আছে রিমুভ ডিস্টরশন টুল করে নিলাম। মাউসের বাম বাটন এই টুলের উপর ক্লিক করে নিয়ে রিমুভ ডিস্টরশন টুলটা অ্যাক্টিভ করে নিলাম। এটা শর্টকাট কি কমান্ড, কিবোর্ড থেকে সরাসরি ডি প্রেস করে আমরা এই টুলটা অ্যাক্টিভ করতে পারবো। তো রিমুভ ডিস্টরশন টুলটা অ্যাক্টিভ করে পরে আমরা যখন এই ইমেজের উপর মাউসের বাম বাটন চেপে ধরে এইভাবে ড্র্যাগ করবো, ইমেজের মাঝখানে কার্সর নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে যখন আমি নিচের দিকে ড্র্যাগ করছি, দেখুন মাঝখানটা ফুলে যাচ্ছে। আবার যখন একটু হালকা উপরের দিকে ড্র্যাগ করছি, তখন আবার সেই স্পিডটা কমে যাচ্ছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এভাবে এই টুল দিয়ে আমরা ইমেজের ডিস্টরশনকে অ্যাডজাস্ট করতে পারি। এবার আমরা দ্বিতীয় টুলটার কাজ দেখব, স্ট্রেটেন টুল। কিবোর্ড থেকে আমরা এই প্রেস করলেও স্ট্রেটেন টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এখানে মাউসের বাটনটা চেপে ধরে স্ট্রেটেন টুলটা অ্যাক্টিভ করে নিলাম। সাপোজ আমরা এই ইমেজটাকে একটু অ্যাঙ্গুলার যে এখান থেকে ইমেজটাকে ঘুরিয়ে দিলাম। ইমেজের ভিতরে বিল্ডিংটা ডান দিকে একটু হেলে গেছে, এটাকে আমরা স্ট্রেট করার জন্য জাস্ট এখানে ভূমি বরাবর যদি আমরা স্ট্রেট করতে চাই, অর্থাৎ এই দেয়াল থেকে মাটির সাথে সম্পৃক্ত যে দেয়ালটা আছে এই দেয়াল থেকে আমরা এই দেয়াল পর্যন্ত স্ট্রেট করতে চাই, তাহলে আমরা যেখান থেকে স্ট্রেট করতে চাই সেখানে মাউসের বাটনটা চেপে ধরে এভাবে ডান দিকে ড্র্যাগ করবো। ড্র্যাগ করলে দেখুন সিলেকশনের মতো একটা লাইন দেখা যাচ্ছে। এভাবে দেয়ালের বাকি অংশটুকু যে প্রান্তে আছে সেই অংশে নিয়ে এনে এখানে ছেড়ে দিলে দেখুন ইমেজটা এখানে খুব সুন্দরভাবে স্ট্রেট হয়ে গেছে। তো এইভাবে স্ট্রেট টুলটা আমরা কাজে লাগাতে পারি। এরপরে রয়েছে মুভ গ্রিড টুল। তো আমরা এখানে গ্রিডটা শো করালে আমরা এখন গ্রিড দেখতে পাচ্ছি। এখানে যে মুভ গ্রিড টুল প্রেস করে আমরা এটাকে অ্যাক্টিভ করতে পারি, অথবা মাউসের বামটা ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা এর মাধ্যমে এই গ্রিডটাকে মুভ করাতে পারবো। তারপরে আমাদের এই যে এই যে লাইনটা আছে হরাইজন্টালি, যেটাকে আমরা ড্র্যাগ করে ভূমি বরাবর ল্যান্ডের উপরে বিল্ডিংয়ের যে অংশটা এখানে মিলেছে সেই অংশে এনে এইভাবে ড্র্যাগ করে ছাড়লাম। তো এই লাইনটা দেয়ালের সাথে ল্যান্ডের যে সংযুক্ত পয়েন্টটা সেখানে এনে এই লাইনটাকে আমি দেখালাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই অংশটা একটু বাইরের দিকে আছে আর এই অংশটা একটু ভিতরের দিকে। তাহলে পুরোটা আমরা স্ট্রেট টুলটা নিয়ে আমরা জাস্ট এই লাইন বরাবর যদি এইভাবে স্ট্রেট আঁকি, একটু সোজা হলো। তো আমি এখানে এদিকে এনে ছেড়ে দিই। তাহলে দেখুন এখন কিন্তু বিল্ডিংয়ের যে পিলারগুলো আছে পিলারগুলো এখন একটা সরলরেখা বরাবর চলে গেছে। এই গ্রিডের যে নিচের লাইনটা রয়েছে এই লাইনটা আর এই যে লাইনটা আছে হরাইজন্টালি সেই লাইন বরাবর এই দেয়ালটা এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমাদের এই বিল্ডিংটা এখন সোজা হয়েছে।
তো এভাবে আমরা স্ট্রেট টুলটা ব্যবহার করতে পারি। মুভ গ্রিড টুলটা সিলেক্ট করে নিয়ে আমরা গ্রিডকে এভাবে বিভিন্ন দিকে মুভ করাতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে। এবং এখানে হ্যান্ড টুলের মাধ্যমে যদি আমরা ইমেজকে বেশি আকারে জুম করে ফেলি, তখন স্ক্রিনের তুলনায় আমাদের ইমেজটা যদি জুম বেশি হয়, তখন আমরা হ্যান্ড টুলটা ব্যবহার করে ইমেজের বিভিন্ন অংশ এভাবে খুব সহজে ট্র্যাক করে যেতে পারি। এটাকে আমরা অ্যাকচুয়াল পিক্সেল দিয়ে দিলাম, অ্যাকচুয়াল পিক্সেল। এবার আমরা এখানে ডান দিকে যে বক্স আছে সেখানে দেখতে পাচ্ছি অটো কারেকশন, একটা কমান্ড দেখা যাচ্ছে অটো কারেকশন। অটো কারেকশনের অধীনে কারেকশনের অধীনে রয়েছে জিওমেট্রিক ডিস্টরশন, ক্রোম্যাটিক অ্যাব্রিয়েশন এবং ভেনিয়েট, এই তিনটা কমান্ড দেখতে পাচ্ছি এবং তার পাশে বক্স দেখতে পাচ্ছি। তো এগুলো এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, অর্থাৎ গ্রে কালারে দেখা যাচ্ছে। ব্ল্যাক কালার হলে এটা অ্যাক্টিভ বোঝা যেত। অটো স্কেল ইমেজ এটা চেক আছে। এই যে এখানে ট্রান্সপারেন্সি রয়েছে, তো ট্রান্সপারেন্সি থাকলে ইমেজটা যদি আমরা কখনো ইমেজটা স্কেলিং করার পরে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে, সেটা এখানে ট্রান্সপারেন্সি থাকলে সেটা ট্রান্সপারেন্ট দেখা যাবে, এবং এখানে ব্ল্যাক দিলে ব্ল্যাক কালার দেখা যাবে, এবং হোয়াইট কালার দিলে সেই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার দেখা যাবে। তো আমি এখানে ব্ল্যাক কালার করে দিচ্ছি। এখানে সার্চ ক্রাইটেরিয়ার অধীনে রয়েছে ক্যামেরা মেক, ক্যামেরা মডেল, লেন্স মডেল। এখানে ডান কর্নারে ট্রায়াঙ্গুলার ড্রপ ডাউন আইকন দেখা যাচ্ছে, এখানে নিলে স্পেসিফাই দ্য ক্যামেরা মেক টিপস দেখা যাচ্ছে কার্সর এখানে নিলে। তাই আমি ক্লিক করলে এখানে বিভিন্ন ক্যামেরার নেম দেখা যাচ্ছে, অলিম্পাস, পেন্টেক্স, সনি। তো এখানে আমি সাপোজ পেন্টেক্স এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমাদের ইমেজটা কিছুটা পরিবর্তিত হয়েছে। আবার যদি আমরা এখান থেকে ক্যানন দিয়ে দিই, এবার সামান্য কিছু চেঞ্জ এসেছে ইমেজের ভিতরে। তো এখানে বিভিন্ন ক্যামেরার প্রোফাইলের ইফেক্টটা আমরা ইমেজের ভিতর দিয়ে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা অন্য কোনো যেমন স্যামসাং দিয়ে দিই, তাহলে একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে। তো ক্যামেরা মডেল অল দেওয়া আছে, এখানে আরও বিভিন্ন রকম মডেল আছে। তো এখানে অল দিয়ে দিলাম, লেন্স মডেল অল দিয়ে দিলাম, দিয়ে এখানে লেন্স প্রোফাইলে বিভিন্ন রকম লেন্স প্রোফাইল এখানে আছে। তো আমরা এখান থেকে সেই প্রোফাইল এখান থেকে চুজ করে দিলে বা সিলেক্ট করে দিলে মাউসের বাটনটা ক্লিক করে আমাদের ইমেজের ভিতরে চেঞ্জটা দেখতে পাচ্ছেন। তো এটা হলো অটো কারেকশনের ব্যাপার। যখন আমরা সার্চ ক্রাইটেরিয়া বক্স থেকে ক্যামেরা মেকের জায়গায় যদি আমরা এখানে অ্যাপেল দিই, তাহলে দেখুন অ্যাপেল দেওয়ার সাথে সাথে কারেকশনের যে জিওমেট্রিক ডিস্টরশন, ক্রোম্যাটিক অ্যাব্রিয়েশন, ভেনিয়েট, এই অপশনগুলো এখানে অ্যাক্টিভেটেড হয়ে গেছে। অর্থাৎ এখানে ক্যামেরা মেকের বক্সে বিভিন্ন ক্যামেরা নেম যখন আমরা সিলেক্ট করে দিব, তখন বিভিন্ন অপশন এখানে অ্যাক্টিভেটেড হয়। এখন যখন আমরা পেন্টেক্স দিলাম, তখন কিন্তু ক্রোম্যাটিক অ্যাব্রিয়েশনটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এক একটা ক্যামেরার ক্ষেত্রে এক এক রকম সেটিং। দেখুন এখানে যখন ফেস 1A/S যখন আমরা সিলেক্ট করে দিলাম ক্যামেরা মেকের বক্সে, তখন এই কারেকশনগুলো আবার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ক্যামেরা মেকের বক্সে বিভিন্ন ক্যামেরার নেম যদি সিলেক্ট করে দিই এবং ক্যামেরা মডেল যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দিই, যেমন এখানে আমি প্যানাসোনিক দিয়ে দিলাম মডেল, লেন্স মডেল দিয়ে দিই, বিভিন্ন রকম লেন্সের মডেলে রয়েছে। তো এগুলো সিলেক্ট করে দিলে অটোমেটিকভাবে ইমেজের ভিতরে লেন্স কারেকশন হবে, ঠিক আছে। আর যদি আমরা কাস্টমস, ডান দিকে যে কাস্টমস আছে এখানে যদি ক্লিক করি, তাহলে কাস্টমসের যে যাবতীয় সেটিং সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো কাস্টমসের প্রথমেই অপশনটা রয়েছে সেটিংস। সেটিংসের ডান কর্নারে যে একটা ট্রায়াঙ্গুলার আইকন আছে, এখানে ক্লিক করলে আরও তিনটা সেটিং দেখা যাচ্ছে, প্রিভিয়াস কারেকশন, কাস্টম, ডিফল্ট কারেকশন, ঠিক আছে। তো আমরা কাস্টম দিয়ে দিব, ম্যানুয়ালি এই লেস কারেকশনের মাধ্যমে ইমেজটার যে ত্রুটি রয়েছে সেটা আমরা সংশোধন করব। তো কাস্টম দেওয়ার পরে জিওমেট্রিক ডিস্টরশনে দেখা যাচ্ছে রিমুভ ডিস্টরশন, যে ডিস্টরশনটা রয়েছে আমরা এখান থেকে রিমুভ ডিস্টরশন টুলের মাধ্যমে করেছি, সেটা অ্যাকুরেট হয়নি। তো আমরা রিমুভ ডিস্টরশন যে টুল আছে সেটার মাধ্যমে দেখি স্লাইডার দিয়ে এভাবে ড্রাগ করলে, দেখুন টুল ব্যবহার করে আমরা যে ডিস্টরশনটা করি এই স্লাইডারের মাধ্যমে করলে সেটা আরও ইজিলিভাবে আমরা করতে পারছি। এবং তারপরে ক্রোম্যাটিক অ্যাব্রিয়েশন, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি। এবং সবার শেষের দিকে আমি চলে যাচ্ছি ট্রান্সফর্ম। জাস্ট আমি এখানে জিওমেট্রিক ডিস্টরশন এবং ট্রান্সফর্ম এবং অ্যাঙ্গেল স্কেল এই কটার কাজ দেখাচ্ছি। ক্রোম্যাটিক অ্যাব্রিয়েশন এবং ভিনিয়েট এটা আমি অন্য একটা ইমেজের মাধ্যমে দেখাবো। তো আমি এখানে ট্রান্সফর্মের যে অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল পার্সপেক্টিভ, এখানে মান দেখা যাচ্ছে এবং নিচে স্লাইডার দেখা যাচ্ছে। স্লাইডারের দুই প্রান্তে দুই রকম ইমেজ দেখা যাচ্ছে। অর্থাৎ আমি যে বাঁ দিকে ড্রাগ করি, ভার্টিক্যালি নিচের দিকে ভার্টিক্যালি এটা পার্সপেক্টিভটা চেঞ্জ হবে, এবং ডান দিকে ড্রাগ করলে ভার্টিক্যালি উপরের দিকে পার্সপেক্টিভ চেঞ্জ হবে। তো এটা এখন 0 পজিশনে রয়েছে। আমি যদি বাঁ দিকে ড্রাগ করি, তো এটা এখন দেখতে পাচ্ছেন সুবিধার উপরের দিকটা সামনে চলে আসছে, এটা পিছনের দিকে ঝুঁকেছিল সেটা সামনে চলে আসছে, ঠিক আছে। আবার ডান দিকে ড্রাগ করলে নিচের অংশটা বড় দেখা যাচ্ছে, উপরের অংশটা ছোট দেখা যাচ্ছে, অর্থাৎ সে পিছন দিকে হেলে যাচ্ছে। তো এভাবে আমরা এই স্লাইডারের মাধ্যমে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। যেহেতু এটা উপর দিকে হেলেছিল, তাহলে আমি এখান থেকে ড্রাগ করে এটা উপর দিকে স্ট্রেট করে ফেললাম, এবং সাথে সাথে আমরা স্কেলিংটা কমিয়ে দিয়ে ফুল ইমেজটাকে আমরা ভিউ করতে পারছি এভাবে স্ক্রিনটা কমিয়ে দিয়ে। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দিয়েছিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেখা যাচ্ছে। অটো কারেকশনে এখান থেকে আমরা যখন এখানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এজ দিয়েছি ব্ল্যাক কালার, সেহেতু ব্ল্যাক কালার দেখা যাচ্ছে। যদি আমরা এখানে হোয়াইট কালার দিয়ে দিই, তাহলে হোয়াইট কালার দেখা যাবে। আর এখানে আরেকটা অপশন আছে এজ এক্সটেনশন। তো এজ এক্সটেনশন দিলে যে অংশটুকু বাড়তি থাকবে সেটা সেই এজটা সে নিজে জেনারেট করে নেবে। আপনি এখানে এটা ব্যবহার করতে পারেন। এজ এক্সটেনশন দিলে
ট্রান্সফর্ম করার পরে বা স্কেলিং করার পরে যে অংশটুকু খালি থাকবে সেটা নিজেই সে ছবির সাথে মিলিয়ে এজটা এক্সটেনশন করে নেবে। তো এখান থেকে আমি অটো কারেকশন থেকে এজ এক্সটেনশন না দিয়ে আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, দিয়ে এখানে পুনরায় আমি কাস্টমসে চলে গেলাম। কাস্টমসে গিয়ে এখানে ভার্টিক্যালি পার্সপেক্টিভ এখানে ঠিক আছে, এটা হরাইজন্টালি ডান দিকে ড্রাগ করলাম, স্কেলিংটা আমি একটু কমিয়ে দিচ্ছি এবং রিমুভ ডিস্টরশন যেটা রয়েছে সেটা আমি এখান থেকে মানটা -6 এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। প্রিভিউ যেহেতু চেক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন পূর্বে ছিল এরকম আর এখন সেটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে লেন্স কারেকশনের যে কাস্টমসের ঘরে যে সেটিংগুলো আছে এগুলো স্লাইডার দিয়ে বিশেষ করে সেটিংয়ে কাস্টম সিলেক্ট করে দিয়ে জিওমেট্রিক ডিস্টরশন থেকে রিমুভ ডিস্টরশন স্লাইডার দিয়ে এবং এখান থেকে ট্রান্সফর্ম ভার্টিক্যাল পার্সপেক্টিভ এবং হরাইজন্টাল পার্সপেক্টিভ অ্যাঙ্গেল এবং স্কেল এই কয়টা স্লাইডারের মাধ্যমে আমরা ইমেজের ভিতরে যে ত্রুটি ছিল পার্সপেক্টিভের সেই ত্রুটিটাকে আমরা এখান থেকে কিছুটা সংশোধন করে ফেলেছি, ঠিক আছে। একটু খেয়াল করলে দেখা যাবে এটা একটু ডান দিকে বড় দেখা যাচ্ছে, অর্থাৎ এটা একটু বাঁ দিকে হেলে আছে। তাহলে আমরা স্টেট টুলটা নিয়ে নিই, পুনরায় স্টেট টুলটা নিয়ে এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করে এখানে ছেড়ে দিই, তাহলে এটা একটু আরেকটু ডান দিকে হেলে যাবে। এইভাবে আমরা এটাকে একটু স্টেট করে নিলাম, ঠিক আছে। চাইলে আমরা এখানে যে অ্যাঙ্গেলের মতো একটু বৃত্তের মাঝখানে একটা ঘড়ি কাটার মতো দেখা যাচ্ছে অ্যাঙ্গেল বক্স, এখান থেকে আমরা জাস্ট অ্যাঙ্গেল উপর মাউসের বামটা চেপে ধরে এইভাবে ড্রাগ করলে কিন্তু আমরা ইমেজটাকে এভাবে বিভিন্ন দিকে রোটেট করতে পারছি, ঠিক আছে। বা এখানে অ্যাঙ্গেলের নিচে কার্সর নিলে দেখুন হাতের মাঝখানে ডাবল হেড অ্যারো দেখা যাচ্ছে। এই অবস্থায় যে আমি মাউসের বামটা চেপে ধরে ডান দিকে ড্রাগ করি তাহলে অ্যাঙ্গেলের মান বাড়বে আর বাঁ দিকে ড্রাগ করলে অ্যাঙ্গেলের মান কমবে। তো এখান থেকে আমরা এইভাবে ড্রাগ করে করে তো আস্তে আস্তে ধীরে ধীরে ইমেজটাকে রোটেট করিয়ে সোজা করতে পারি, ঠিক আছে। আবার এখানে যদি এখন আমরা ওকে দিয়ে দিই তাহলে এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল দেখুন। এবার চাইলে আমরা এখান থেকে এটাকে এডিটিং করে নিতে পারি জাস্ট ক্রপ টুলের মাধ্যমে। আমাদের যে বাড়তি অংশটুকু এখানে যে বাড়তি অংশটুকু আছে সেই অংশটুকু আমরা এইভাবে ক্রপিং করে কেটে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা লেন্স কারেকশনের মাধ্যমে ইমেজের অংশটাকে এইভাবে সংশোধন করতে পারলাম। আমরা এবার এই ইমেজটা নিলাম ফিল্টার থেকে লেন্স কারেকশন অথবা শিফট কন্ট্রোল আর, তবে শিফট কন্ট্রোল আর প্রেস করার সাথে সাথে লেন্স কারেকশনের যে পপ আপ উইন্ডো সেটা চলে আসলো, এখানে দেখতে পাচ্ছেন। তো কাস্টমস থেকে আমরা এবার দেখব ক্রোম্যাটিক অ্যাব্রিয়েশনের ফিক্স রেড অবলিক সায়ার ফ্রেঞ্চ, ফিক্স গ্রিন অবলিক ম্যাজেন্টা ফ্রেঞ্চ, ফিক্স ব্লু অবলিক ইয়েলো ফ্রেঞ্চ এবং ভিনিয়েট অ্যামাউন্ট এবং ডার্কেন মিড পয়েন্ট, এগুলোর মাধ্যমে আমরা কি কাজ করতে পারি স্লাইডারগুলোর মাধ্যমে। এখানে এটা বোঝার জন্য আমরা এখানে ইমেজটাকে একটু জুম করে নিই, হ্যান্ড টুলটা অ্যাক্টিভ করে নিয়ে আর একটু জুম করবো এটা। তো এখানে ইমেজের জুম করার ফলে ফুলের যে পাপড়ি রয়েছে পাপড়ির পাড়ের দিকে যে ম্যাজেন্টা কালারটা রয়েছে পাপড়ির, সে পাপড়ির ম্যাজেন্টা কালারটা এখানে কিনার পাড়ের দিকে সেটা ছড়িয়ে পড়েছে, ঠিক আছে। তো এখানে ক্রোম্যাটিক অ্যাবারেশন এর অর্থ বর্ণের যে সংকলন হয়েছে, রঙের যে সংকলন সেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা সীমিত নয়, এটা এখানে বাইরের দিকে ছড়িয়ে পড়েছে। এই যে এখানে যে ত্রুটিটা আছে এটা সংশোধন করার জন্য আমরা ফিক্স রেড সায়ান ফ্রিঞ্জ এটা ব্যবহার করতে পারি, কারণ এখানে রেড কালার দেখা যাচ্ছে। ফিক্স রেড সায়ান ফ্রিঞ্জ, ঠিক আছে। সায়ান ফ্রিঞ্জ অর্থাৎ এখানে সায়ান কালারের যে পার সেটা চলে আসবে রেডটাকে ফিক্স করার জন্য। তো আমরা স্লাইডারটাকে যদি বাঁ দিকে ড্রাগ করি তাহলে রেডের আধিক্য কিন্তু আরও বেশি বাড়ছে। দেখুন আমরা যত বাঁ দিকে ড্রাগ করছি এখানে মান বাড়ছে, রেডের আধিক্য বেড়ে যাচ্ছে, রেড কালারের আধিক্য বেড়ে যাচ্ছে। যখন আমরা ডান দিকে ড্রাগ করব জিরো পজিশনে আনবো, সেটা আগের পর্যায়ে চলে আসলো, এবং ডান দিকে যখন ড্রাগ করবো তখন সায়ান ফ্রিঞ্জ পাটা সায়ান কালার চলে আসবে, ঠিক আছে। সায়ান কালার আধিক্য চলে আসবে, এখন রেডটা কিছুটা কমে যাবে, রেড কালারটা কিছুটা কম দেখা যাবে, ঠিক আছে। এই দেখুন আপনারা পরিবর্তনটা খেয়াল করছেন নিশ্চয়ই। বাঁ দিকে ড্রাগ করলে রেড কালারের আধিক্যটা বেড়ে যাচ্ছে এবং ডান দিকে যখন ড্রাগ করছি রেড কালারের আধিক্যটা কমে যাচ্ছে। ফিক্স গ্রিন ম্যাজেন্টার সাথে গ্রিনের যে ফিক্সেশন সেটা আমরা দেখতে পাবো। তো ফুলের নিচের অংশে যে ফুলের বোটা রয়েছে সেটা আমরা খেয়াল করি। তো এখানে ফিক্স গ্রিন ম্যাজেন্টা ফ্রিঞ্জ, এখানে যদি আমি এটাকে জিরো পজিশন আনি তাহলে এটা সাইডের যে কিনারের যে কালারটা সেটা খেয়াল করুন। ডান দিকে ড্রাগ করলে দেখুন কালারটা চেঞ্জ হয়ে ডিপ ব্লুর মতো দেখা যাচ্ছে। আমাদের ডান দিকে ড্রাগ করি সেটা কমে যাচ্ছে, এখন এখানে ম্যাজেন্টা কালার দেখা যাচ্ছে। তো এভাবে এখানের যে কিনারের যে কালারের শেডিং সেটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করে সংশোধন করতে পারি, ঠিক আছে। ফ্লাওয়ারের ব্লু কালারের যে শ্যাডোটা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ফিক্স ব্লু ইয়েলো ফ্রিঞ্জ, তো এখানে ব্লু কালারের এখানে ব্লু কালারের শেড দেখতে পাচ্ছেন। তো আমরা যে বাঁ দিকে ড্রাগ করি ব্লু কালারের ফ্রিঞ্জটা আরও ব্লু কালারের আধিক্যটা আরও বেড়ে গেছে। যখন আমি ডান দিকে ড্রাগ করব তখন দেখুন ব্লু কালারের আধিক্যটা কমে এখানে হালকা গ্রিন কালার দেখা যায়। এভাবে ফিক্স রেড গ্রিন এবং ব্লু
স্লাইডগুলোর মাধ্যমে ক্রোম্যাটিক অ্যাবারেশন আমরা সংশোধন করতে পারি, অর্থাৎ বর্ণের অর্থাৎ রঙের যে বিচ্ছুরণ, ইমেজের পাড়ের দিকে যে বিচ্ছুরণ থাকে সেই বিচ্ছুরণটাকে আমরা এখান থেকে সংশোধন করতে পারি। পূর্বের ইমেজটা ব্যবহার করি, এখানে জাস্ট এই ইমেজটা আমি পুনরায় ব্যবহার করছি। লেস কারেকশন থেকে আমরা কাস্টমসে চলে গেলাম, গিয়ে ভিনিয়াটের অধীনে যে অ্যামাউন্ট রয়েছে, অ্যামাউন্টটা স্লাইডারকে যদি ডান দিকে ড্রাগ করি চারদিকে উজ্জ্বল হয়ে যাচ্ছে। আবার যখন বাঁ দিকে ড্রাগ করবো চারদিকে ডার্ক একটা শেড দেখা যাচ্ছে। এবং মিড পয়েন্ট অর্থাৎ মাঝখানের যে উজ্জ্বলতা সেটাকে আমরা মিড পয়েন্টের স্লাইডারের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। দেখুন চারিদিকে লাইটিংটাকে আমরা এখানে ভিনিয়াটের অ্যামাউন্টের যে স্লাইডার আছে সেটার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারছি। ঠিক আছে, মিড পয়েন্টের মাধ্যমে ভিতরে যে লাইটিং আছে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো এভাবে এটা এই স্লাইডারের মাধ্যমে এই লাইটিংটাকে এখানে ভিনিয়াটের স্লাইডারের মাধ্যমে আমরা লাইটিংকে এখানে কন্ট্রোল করতে পারি বা অ্যাডজাস্ট করে নিতে পারি। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা ওকে করে দিলে আমাদের ইমেজটা এরকম দেখা যাবে। তো ফিল্টার মেনুর লেন্স কারেকশনের মাধ্যমে আমরা কি কাজ করতে পারি সেটা আপনারা দেখলেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি লিকুইফাই এবং অয়েল পেন্টিং এই দুইটা কমান্ড নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।